cos মাইনাস 25 পাই ডিভাইডেড বাই 6 এই কোণটার আমরা মান নির্ণয় করব। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে এরকম কোনো কোণ দেওয়া থাকলে প্রথমে আমরা তাকে কোণ আকারে নিয়ে নিব বলো তো, সেই চিরচেনা ফর্ম, সেটা হচ্ছে n × π/2 প্লাস মাইনাস থিটা, এই আকারে সাজাবো। তো এই আকারে সাজানোর আগে যদি তোমাকে অলরেডি তারা সাজিয়ে দিয়ে থাকে, যেমন π/6, π/3, π/4 এরকম আকারে দেওয়া থাকে, তখন তুমি ওই অ্যাঙ্গেলটাকে ফিক্স রেখে বাকি ক্যালকুলেশনগুলো করবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি লিখতে পারি, তার আগে একটা কথা বলি, যেমন বলেছিলাম যে cos মাইনাস থিটা বা sec মাইনাস থিটা যাই হোক না কেন সেটা আলটিমেটলি একটা পজিটিভ আউটপুট দিবে। তার মানে কি, cos মাইনাস থিটা হলে সেটা cos থিটা হবে, sec মাইনাস থিটা হলে সেটা sec থিটা হবে। তাহলে এই ক্ষেত্রে আমি আগে সেটা করে নিব। তাহলে পাচ্ছি cos 25 পাই ডিভাইডেড বাই 6 পাচ্ছি। আচ্ছা, এবার আমি কি করব, cos থাকলো, π/6 আমি রাখলাম। এবার দেখো তো এই π/6 এর সাথে কত যোগ বিয়োগ করলে আমার 25 পাই হয়। দেখো 424 হয়, তাই না? 24-এর সাথে 1 যোগ করলে 25 হয়। তাহলে তুমি এখানে লিখতে পারো 4 পাই প্লাস π/6। তাহলে আলটিমেটলি কি পাবা তুমি কিন্তু 25 পাই, 25 যে পাই থাকবে সেটা ডিভাইড বাই 6 এই এককটা পাবা। আচ্ছা, আমি কিন্তু আমার থিটাটা পেয়ে গিয়েছি। এবার আমার কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে এই অনুসারে ভাঙানো। তো এটার জন্য আমি কি করব, cos থাকলো, π/6 আমার থাকলো, তো প্লাস π/6 এতটুকু থাকলো, এবার হচ্ছে π/2। আচ্ছা, কত হলে তোমার 4 পাই হবে বলো তো? তুমি যদি 8 গুণ করো তাহলে কিন্তু কাটাকাটি করে আলটিমেটলি 4 পাই হয়ে যাচ্ছে, তাই না? খুব সহজ। তার মানে তোমার এখানে n এর মান কি হচ্ছে বলো তো? 8 হচ্ছে, এবং সেটা অবশ্যই একটা জোড়। আর যেহেতু মানটা জোড়, তার মানে এই ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করার কোনো দরকার নেই। তার মানে cosই থাকবে। সো আমি লিখতে পারছি cos π/6 আমার বসে যাচ্ছে। এবার কাজ হচ্ছে যে এটা কি প্লাস হবে না মাইনাস হবে, অর্থাৎ চিহ্নের যে একটা ব্যাপার থাকে সেটা কিভাবে করব আমরা? সেটা করব এইভাবে যে দেখো তোমার এখানে 8 রয়েছে, তাই না? 8 বার গিয়েছো, 8 বার এই চতুর্ভাগকে তুমি ঘুরেছো 90 করে, তাই না? তো সেটা যদি হয় তাহলে এটা হচ্ছে কত, একবার গেলে 4 বার ঘুরলাম, তাই না? 4, এইবার গেলে হচ্ছে 8 পর্যন্ত তুমি গিয়েছো। তারপর কতটুকু গিয়েছো? তারপর গিয়েছো 30 ডিগ্রি পরিমাণ, π/6 পরিমাণ গিয়েছো। তার মানে সেটা কোন চতুর্ভাগে পড়ছে? সেটা পড়ছে তোমার প্রথম চতুর্ভাগে। এবং প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান কি হয়? পজিটিভ হয়। তার মানে এই ক্ষেত্রে আমার কজের মানটা কি থাকবে? পজিটিভই থাকবে। সো আমার চিহ্ন নিয়ে কোনো আর প্যারাই থাকলো না। আচ্ছা, তো cos π/6 বা cos 30 ডিগ্রি যে মানটা আমরা জানি সেটা কত? সেটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। তো এইভাবে করে অনেক বড় একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে সেই অ্যাঙ্গেল থেকে আমরা খুব সহজেই তার মানগুলো নির্ণয় করতে পারি।